ওয়েলকাম সবাইকে গীতা ফাউন্ডেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানবো যে রাশি অনুযায়ী শুভ দিক কোনটা। এমনিতে শুনতে লাগে যে শুভ দিক, হরোস্কোপেও লেখা থাকে শুভ দিক, কিন্তু এই শুভ দিকের ব্যবহার কিভাবে করবে, শুভ দিকের যে ব্যবহার সেটা যদি জানা যায় তাহলে রাশি অনুযায়ী আমরা শুভ দিকের ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি, অর্থাৎ সর্বাধিক ব্যবহার। কি কারণে কিভাবে করতে পারি? ধরো পড়াশুনো করছে, সেখানে শুভ দিকে মুখ করে সে পড়াশোনা করছে, কারণ তার রাশি অনুযায়ী সে শুভ দিকটা বেছে নেবে। বাস্তুর মধ্যে বেডরুমের মধ্যে শুভ কর্নারটা সে বেছে নেবে, তার জন্য যেটা শুভ তার রাশি অনুযায়ী সে সেই দিকে বসে তার কাজ করবে। হয়তো কম্পিউটার ল্যাপটপে কোনো কাজ করছে, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিচ্ছে, কোনো কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, কোনো উইশ মেকিং করছে, কোনো ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে আছে, সে শুভ দিকে বসে করবে। এবার যদি এই শুভ দিক অর্থটা একটু বড় করে দেখি, চাকরির জন্য খুঁজছে, সে তার জন্মস্থান থেকে সেই শুভ দিকে খুঁজবে চাকরির জন্য, সেই দিকে সে বেশি করে অ্যাপ্লাই করবে, সেই দিকে সে বেশি করে ম্যানিফেস্ট করবে। অর্থাৎ শুভ দিক বাস্তুর মধ্যেও যেমন তার রাশি অনুযায়ী ডিপেন্ড করবে, আবার বড় অর্থে যদি দেখা যায় তাহলে তার জন্মস্থান থেকেও শুভ দিকটা সেই দিকে ডিপেন্ড করবে, দেশের অনুযায়ীও শুভ দিক সেই দিকে ডিপেন্ড করবে, বিদেশে গেলেও দেশ থেকে বিদেশের কর্নার হিসাবেও শুভ দিকটা সে সেইভাবেই ক্যালকুলেট করবে যেভাবে তার রাশি অবস্থিত। আজকের এই ভিডিওটা তাদের জন্য উপকারী হতে চলেছে যারা কিনা প্রাথমিকভাবে তার রাশি জানে, অর্থাৎ তার রাশি সম্পর্কে তার আইডিয়া আছে। ধরা যাক যাদের মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ, তাদের জন্য শুভ দিক সবসময় দক্ষিণ দিক। ঠিক আছে, এইভাবে তোমরা শুভ দিক বিচার করবে। তাহলে বেডরুমেরও দক্ষিণ দিকে বসে তুমি পড়াশোনা করতে পারো, কোনো বিশেষ উইশ করছো, সকালবেলা উঠে তুমি দক্ষিণ দিকে মুখ করে তুমি উইশ করতে পারো যদি তোমার মেষ অথবা বৃশ্চিক রাশি হয়। কারণ শুভ দিক যদি রাশি অনুযায়ী নির্বাচিত হয় তাহলে রাশির অধিপতি গ্রহের যে দিক সেটাই তার শুভ দিক হিসাবে বিবেচিত হয়। যদিও জন্ম সংখ্যা অনুযায়ীও আরও শুভ দিক হয়, সেগুলো আমরা পরবর্তী আলোচনায় আসব। এবারে চলে আসা যাক বৃষ রাশি এবং তুলা রাশি, যাদের এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্রের যে শুভ দিক তা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে, শুক্রের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, এবং আরও পারফেক্ট যদি আমরা বলতে চাই তাহলে উত্তর পশ্চিম দিক। অর্থাৎ বৃষ এবং তুলা রাশি যাদের, তারা পশ্চিম দিকটা ওভারঅল মানতে পারে, কিন্তু যদি স্পেসিফিক একটা কর্নার সে বাঁচতে চায় তাহলে সে উত্তর পশ্চিম দিক বাঁচবে। অর্থাৎ নর্থ ওয়েস্ট এই সাইডটাই তাদের বেশি স্পেসিফিক। তারা চাকরি খুঁজলেও তাদের বার্থ প্লেস থেকে নর্থ ওয়েস্টের কর্নারগুলোতে, ফার নর্থ ওয়েস্টের কর্নার বা একটু বেশি করে ওয়াইডলি যে নর্থ ওয়েস্ট যেটা হয় নিজের বার্থ প্লেস থেকে, হতে পারে তার ওয়েস্ট বেঙ্গল বার্থ প্লেস, ওয়েস্ট বেঙ্গলের নর্থ ওয়েস্ট কর্নারে সে বেশি করে চাকরির জায়গাগুলো খুঁজবে। হয়তো নতুন বাস্তু কিনতে যাচ্ছে, সে কিন্তু নর্থ ওয়েস্ট কর্নারটাকে বেশি খুঁজবে, ওয়েস্ট অথবা নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এবারে চলে আসবো মিথুন রাশি এবং কন্যা রাশি। এই যে দুটো রাশি, এই দুটো রাশির অধিপতি গ্রহ যথাক্রমে বুধ, এবং বুধ সংখ্যা 5 সংখ্যাকে নির্দেশ করে। এই দুটি রাশির যে শুভ দিক সেটা হচ্ছে উত্তর দিক। ঠিক আছে, নর্থ সাইডটাই হচ্ছে এদের শুভ দিক। ঠিক আছে, এরা সেইভাবেই খুঁজবে অথবা ম্যানিফেস্টেশন করবে। এরপরে চলে আসব কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এদের যে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, এদেরও কিন্তু উত্তর পশ্চিম দিক, সেই অর্থেই কিন্তু এরা খুঁজে নিজেদের মতো ম্যানিফেস্টেশন করবে। ঠিক আছে, এবারে চলে আসব সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি যে স্থানে থাকবে সেই স্থানের যে অধিপতি গ্রহ, যাদের কিনা ডেট অফ বার্থ অনুযায়ী রাশি হচ্ছে সিংহ রাশি, তারাও কিন্তু উত্তর দিকটাকে বেছে নেবে জীবনে। উত্তর দিক তাদের শুভ দিক। ঠিক আছে, উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক, নর্থ এবং নর্থ ইস্ট, এই দুটো কর্নার অবশ্যই সিংহ রাশিদের জন্য সুযোগ সুবিধা এনে দেবে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। এমনকি বিজনেসের স্টকও যদি কেউ রাখছে, অনলাইন বিজনেস করছে, বিজনেসের স্টক রাখছে ঘরের মধ্যে, ওই কর্নারে সে রাখবে যেহেতু তার সিংহ রাশি। ঠিক আছে, উত্তর দিক করে বেছে নেবে কিংবা উত্তর পূর্ব দিক করে সে বেছে নেবে। ঠিক আছে, তাহলে সিংহর পর কন্যাটা আমরা আগেই বলেছি, কারণ সেটা মিথুন রাশির সঙ্গে যুক্ত। তুলাটাও আমরা বলেছি এবং বৃশ্চিক রাশিটাও বলেছি। এবারে আমরা চলে আসব ধনু
ধনু রাশি এবং মীন রাশি। তাহলে ধনু এবং মীন এই দুটি রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যাদেরই ছকে রাশি অনুযায়ী বৃহস্পতি রাশি বেরোচ্ছে তারা কিন্তু উত্তর পূর্ব দিকটাকে এবং পূর্ব দিকটাকে একসাথে শুভ দিক মানবে। কি বললাম? নর্থ ইস্ট এবং নর্থ সাইড। উত্তর দিকটাও তাদের আংশিক শুভ, কিন্তু উত্তর পূর্ব দিক তাদের বিশেষ শুভ এবং পূর্ব দিকও শুভ। ঠিক আছে? তাহলে উত্তর দিকটা এদের আংশিক শুভ, উত্তর পূর্ব দিক এদের বিশেষ শুভ এবং পূর্ব দিক বিশেষ বিশেষ শুভ, যাদের কিনা ধনু রাশি এবং মীন রাশি। ঠিক আছে? এবারে মকর রাশি। মকর রাশি এবং কুম্ভ রাশি এই দুটি রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনি। এই শনি যখনই চলে আসছে তখন তাদের বিশেষ বিশেষ শুভ দিকই হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকটাই তাদের বিশেষ বিশেষ শুভ, উত্তর পশ্চিম দিক তাদের আংশিক শুভ। ঠিক আছে? তো পশ্চিম দিকে এরা সবসময় নিজেদের উইশ করবে, ঘুম থেকে উঠে পশ্চিম দিকে মুখ করে এরা নিজের ম্যানিফেস্টেশন করবে। কোনো ইষ্ট দেবতার মন্ত্র জপ করছে পশ্চিম দিকে করবে, চাকরি খুঁজছে পশ্চিম দিকে চাকরি খুঁজবে, বাস্তু কিনতে চাইছে পশ্চিম দিকে সে বাস্তুর দিকটাই সে ভাববে, ঘরের মধ্যে কোনো ভালো জিনিস সে রাখছে, তার কোনো লাকি চার্ম সে রাখছে সে পশ্চিম দিকেই রাখবে, কোনো ঘুরতে বেড়াতে যাওয়ার চেষ্টা করছে সে পশ্চিম দিকেই চেষ্টা করবে। এবং সবথেকে বড় কথা, ওয়েস্টার্ন কান্ট্রিতে না এদের সুযোগ সুবিধাগুলো বেশি আসে। এরা বিদেশের সঙ্গে যুক্ত কাজকর্ম অনেক বেশি করে, কারণ পাশ্চাত্যের দেশ থেকে এদের অনেক সুবিধা আসে। যাদের কিনা মকর রাশি এবং কুম্ভ রাশি, সেক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশিদের ক্ষেত্রে পূর্ব দিকটাও আংশিক শুভ, যেহেতু এটা বায়ু রাশির আন্ডারে পড়ছে সেই জন্য এটা পূর্ব দিকটা এদের আংশিক শুভ। কিন্তু মকর রাশি এবং কুম্ভ রাশির স্পেসিফিক যে দিক সেটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে তোমরা আজকে রাশি অনুযায়ী একটা কমপ্লিট ধারণা পেলে যে কোন দিকটা তোমাদের শুভ দিক, এবং শুভ দিক বলতে তোমরা বারবার জানতে আজকাল, এবং সেই অনুযায়ী তোমরা বুঝবে যে শুভ দিকের ব্যবহার তোমরা কিভাবে করবে। আগামীতে আমরা এইরকম ভিডিও আরও আনবো, সেই অনুযায়ী তোমরা এই চ্যানেলটা দেখো এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। থ্যাংক ইউ।